আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কল্যাণী অর্থাৎ কেইউ এর ম্যাথমেটিক্স অনার্সের কারেন্ট যে সিলেবাসটা চলছে সেটা সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো তোমাদের ইউনিভার্সিটি থেকে যে সিলেবাসটা পাবলিশ করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, ইউনিভার্সিটি অফ কল্যাণী সিবিসিএস কারিকুলাম ফর সেমিস্টারাইজড আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইন ম্যাথমেটিক্স অনার্স, অর্থাৎ ম্যাথমেটিক্স অনার্সের জন্য যেটা সিবিসিএস কারিকুলাম আছে সেইটা সম্পর্কে আমরা দেখো এখন ডিসকাস করব। ঠিক আছে? তো এটা দেখো, এফেক্ট হচ্ছে 2018-19 এই অ্যাকাডেমিক সেশন থেকে এটাকে এফেক্ট করা হয়েছে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই জানো এখন এই কারিকুলামটাই চলছে, এবং একটু আধটু চেঞ্জ করে প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রায় একই সিলেবাস ইমপ্লিমেন্ট করেছে। তো এই ব্যাপারে দেখো, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের কিছু গাইডলাইন মেনে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম অর্থাৎ সিবিসিএস এর যে কারিকুলামটা আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেই সম্পর্কে দু চার কথা এখানে বলা আছে। সিবিসিএস কারিকুলাম তোমরা পড়তে চলেছো, তো এখানে আউটলাইনটা একটু ভালো করে তোমাকে বুঝে নিতে হবে এই কোর্সের। দেখো প্রথমে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো কোর কোর্স। কোর কোর্স বলতে এখানে কি বোঝানো হয়েছে, বলছে এ কোর্স হুইচ শুড কম্পালসারিলি বি স্টাডিড বাই এ ক্যান্ডিডেট অ্যাজ এ কোর রিকোয়ারমেন্ট ইজ টার্মড অ্যাজ কোর কোর্স। অর্থাৎ ম্যাথামেটিক্স অনার্সের যে সমস্ত কম্পালসারি পেপারগুলো তোমাকে পড়তে হচ্ছে তাদেরকে বলা হচ্ছে কোর কোর্স। কিছু থাকছে তোমাদের ইলেকটিভ কোর্স। ঠিক আছে? যেমন বলছে জেনারেলি এ কোর্স হুইচ ক্যান বি চোজেন ফ্রম এ পুল অফ কোর্সেস অ্যান্ড হুইচ মে বি ভেরি স্পেসিফিক্যালি অর স্পেশালাইজড or advanced or supportive to the discipline or subject of study, or which provides an extended scope or which enables an exposure to some other discipline, subject or domain, or nurtures the student's proficiency skill is termed as an elective course। তাহলে সোজা কথায় যেটা দাঁড়ালো, তোমার যে কোর কোর্স অর্থাৎ তোমাদের যে অনার্সের পেপারগুলো আছে সেইগুলো পড়তে যে সমস্ত সাবজেক্টসগুলো হেল্প করবে তাদেরকে ইলেকটিভ কোর্স বলা হচ্ছে। এদের একটা পুল বা ব্লক দেওয়া হবে, তার মধ্যে থেকে যে কোনো সাবজেক্ট তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে দেখো চলে আসছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বা ডিএসি বলতে আমরা কি বুঝবো। সেটা হচ্ছে সাধারণভাবে দেখো এই যে ইলেকটিভ কোর্সকে এরা দুভাবে ভাগ করছে। একটা হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, অর্থাৎ যেটা তোমার অনার্সের মধ্যে থেকে পরে তোমাকে সিলেক্ট করতে হচ্ছে। তাহলে ইলেকটিভ কোর্সেস দ্যাট আর অফার্ড বাই দি মেন ডিসিপ্লিন অর সাবজেক্ট অফ স্টাডি ইজ রেফার্ড টু অ্যাজ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। দি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট মে অলসো অফার ডিসিপ্লিন রিলেটেড ইলেকটিভ কোর্সেস অফ ইন্টারডিসিপ্লিনারি নেচার। তাহলে এখানে সাধারণভাবে স্পেশাল পেপারগুলোর কথা বলা হয় যেগুলো আমাদের ম্যাথামেটিক্স অনার্সের ক্ষেত্রে ফিফথ এবং সিক্স সেমিস্টারে পড়তে হয়, এবং সেগুলো তোমরা একটু চয়েস করে নিতে পারো। এগুলো হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। আর জেনেরিক ইলেকটিভটা কি, সাধারণভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এই ধরনের যে সাবজেক্ট বা স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টগুলো সাধারণভাবে জেনেরিক ইলেকটিভ। এখানে বলেই দেওয়া আছে দেখো, অ্যান ইলেকটিভ কোর্স চোজেন জেনারেলি ফ্রম অ্যান আনরিলেটেড ডিসিপ্লিন, মানে যেটা তোমাদের ম্যাথামেটিক্সের সঙ্গে হয়তো রিলেটেড নয়, বা সাবজেক্ট উইথ অ্যান ইন্টেনশন টু সিক এক্সপোজার ইজ কল্ড জেনেরিক ইলেকটিভ। তাহলে এই হচ্ছে তোমাদের জেনেরিক ইলেকটিভের ব্যাপার। এবার হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স এইইসিসি এবং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসিসি। দুটো কী কী, যেমন হচ্ছে বলছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সেস আর দি কোর্স বেসড আপন দি কন্টেন্ট দ্যাট লিডস টু নলেজ এনহ্যান্সমেন্ট। দে আর দুটো এখানে তোমাদের দেওয়া আছে, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স আর একটা হচ্ছে ইংলিশের কমিউনিকেশন ইংলিশ, অথবা আরেকটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। এইগুলোর মধ্যে সিলেকশন করতে হয়। স্কিল এনহ্যান্সমেন্টের মধ্যে দেখো আছে দিস কোর্সেস মে বি চোজেন ফ্রম এ পুল অফ কোর্সেস ডিজাইন টু প্রোভাইড এ ভ্যালু বেসড অ্যান্ড স্কিল বেসড ইনস্ট্রাকশন, অর্থাৎ তোমাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য এই কোর্সগুলো রাখা হয়েছে। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স সাধারণভাবে থার্ড সেম এবং ফোর্থ সেমে তোমাকে পড়তে হবে। তাহলে সিবিসিএস এর যে কারিকুলামটা আছে সেটা দেখো তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রে কীরকম, তাতে কতগুলো ক্রেডিট পয়েন্ট দেওয়া আছে এগুলো তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। তোমাকে দেখো 14টা কোর কোর্স পড়তে হবে, তোমাকে দেখো ডিসিপ্লিন স্পেসিফিক 4টে পড়তে হবে, জেনেরিক ইলেকটিভ 4টে পড়তে হবে, এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স 2টো পড়তে হবে, এবং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স 2টো পড়তে হবে। ঠিক আছে? তাহলে এইখানে দেখো তাদের থিওরি এবং প্র্যাকটিক্যালের তোমার যে ডিভিশনটা, মার্কস ডিভিশনটা, এবং তার সঙ্গে থিওরি প্লাস টিউটোরিয়াল এই ব্যাপারগুলো এখানে দেখো খুব ক্লিয়ারলি বলে দেওয়া আছে। ঠিক আছে? এখানে ক্রেডিট ডিস্ট্রিবিউশনটা মেনলি করা আছে। তো ক্রেডিট ডিস্ট্রিবিউশনটা যেহেতু এটা মানে তোমাদের সিজিপিএ এবং এসজিপিএ এর ক্যালকুলেশনের সময় কাজে লাগে, এটা দেখো এখন খুব একটা ইম্পর্টেন্ট নয়। প্রথম কথা হচ্ছে সিলেবাসটাকে ফুললি কভার করা এবং এক্সামের জন্য ভালো করে নিজেকে প্রিপেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ক্রেডিটের ক্যালকুলেশনগুলো তোমরা পরেও চাইলে বুঝে নিতে পারবে। ঠিক আছে?
তো সেমিস্টার ওয়াইজ দেখো ডিস্ট্রিবিউশন অফ কোর্স অ্যান্ড ক্রেডিটস ইন বিএ অর বিএসসি অনার্স, এখানে ক্রেডিটগুলো কীভাবে ডিস্ট্রিবিউট করা আছে খুব ভালো করে দেখতে পারো। কোর কোর্স তোমার দেখো সেমিস্টার টুতে দুটো কোর কোর্স পড়তে হচ্ছে, সেমিস্টার টুতে দুটো কোর কোর্স, সেমিস্টার থ্রিতে তিনটে কোর কোর্স, সেমিস্টার ফোরে তিনটে কোর কোর্স, সেমিস্টার ফাইভে দুটো কোর কোর্স, সেমিস্টার সিক্সে দুটো কোর কোর্স। ডিএসসি দেখো তোমার কোন 1 থেকে 4 সেমিস্টারে কিন্তু নেই, ঠিক আছে। দেখো লাস্ট দুটো সেমিস্টারে দুটো করে তোমাদের ডিএসসি পড়তে হবে। জেনেরিক ইলেকটিভ প্রথম 4টে সেমিস্টারে একটা একটা করে তোমাকে পড়তে হচ্ছে। আর এইসিসি দেখো প্রথম সেমিস্টারে তোমাকে পড়তে হচ্ছে ইএনভিএস এবং সেকেন্ড সেমিস্টারে তোমাকে পড়তে হবে ইংলিশ অথবা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। আর এসিসি দেখো তোমার সেমিস্টার থ্রিতে একটা থাকবে এবং সেমিস্টার ফোরে একটা থাকবে। তো এই হচ্ছে স্ট্রাকচার। এই টোটাল ক্রেডিটগুলো তোমরা এই চার্ট থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এবারে দেখো সেমিস্টার অ্যান্ড কোর্স ওয়াইজ ক্রেডিট ডিস্ট্রিবিউশন, আর তার সঙ্গে দেখো তোমাদের কোথায় কোন পেপারটা পড়তে হবে, এইটা হচ্ছে সবথেকে জরুরি ব্যাপার, ঠিক আছে। যারা সেমিস্টার ওয়ানে ধরো কেইউতে মানে কল্যাণী ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছো, যাদের এখনও ক্লাস স্টার্ট হয়নি হয়তো, তারা খুব ভালো করে কিন্তু জায়গাটা দেখে নাও। কোর কোর্সের ক্ষেত্রে তোমরা দেখো তোমাদেরকে দেখো ফার্স্ট সেমিস্টারে, এটা হচ্ছে তোমাদের সেমিস্টার ওয়ান, সেমিস্টার ওয়ানের কোর কোর্স ওয়ানে পড়তে হচ্ছে তোমাদের ক্যালকুলাস, জিওমেট্রি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, এগুলোতে ক্রেডিট 6 করে থাকবে। সেকেন্ড পেপারে পড়তে হবে অ্যালজেব্রা, ক্রেডিট থাকবে 6, ঠিক আছে। আর তার সঙ্গে তোমাদের পড়তে হচ্ছে জেনেরিক ইলেকটিভ যাদের থাকবে তাদের থাকবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তো যারা অনার্স পড়ছো তাদের কিন্তু এই দুটি কোর কোর্স তোমাকে পড়তে হবে। আর তার সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজটা পড়াটা বাধ্যতামূলক। আর জেনেরিকের যারা ম্যাথামেটিক্স অনার্স পড়ছো তাদের কিন্তু জেনেরিকে কিন্তু এইখানে এইটা থাকবে না। জেনেরিকে কিন্তু তাদের ক্ষেত্রে অন্য সাবজেক্ট থাকবে, অর্থাৎ তোমার ফিজিক্স থাকবে অথবা কেমিস্ট্রি থাকবে। আর যারা ফিজিক্স কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো বা অন্যান্য সায়েন্সের সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো, তাদের যদি ম্যাথামেটিক্স কম্বিনেশন পেপারে থাকে সেক্ষেত্রে তোমাকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের এই জিই ওয়ানটা পড়তে হবে। তাহলে যদি অনার্সের কথা বলা হয় তাহলে দেখো তোমাদের সেমিস্টার টুতে দেখো রিয়েল অ্যানালাইসিস অনার্স পেপার একটা থাকবে। আর কোর কোর্স ফোরে থাকবে তোমার হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ভেক্টর ক্যালকুলাস। আর যারা জেনেরিক পড়বে তাদের আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস থাকবে। আর এদিকে তোমাদের প্রত্যেককে সেমিস্টার টুয়ে কিন্তু ইংলিশ অথবা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, ঠিক আছে। দেখো তোমাদের ক্রেডিটগুলো দেখে নাও, তোমাদের এইসিসির ক্ষেত্রে ক্রেডিট হচ্ছে 2, আর রিয়েল অ্যানালাইসিস যে পেপারগুলো অনার্সের ক্ষেত্রে আছে এগুলো দেখো প্রত্যেকটা 6 করে আছে, এবং জেনেরিকের ক্ষেত্রেও কিন্তু 6 ক্রেডিট থাকবে। সেমিস্টার থ্রিটা একটু ভালো করে দেখো, সেমিস্টার থ্রিতে তোমাদেরকে 3টে কোর কোর্স পড়তে হচ্ছে। কোর কোর্স ফাইভে থাকছে তোমাদের থিওরি অফ রিয়েল ফাংশনস অ্যান্ড ইন্ট্রোডাকশন টু মেট্রিক স্পেসেস। কোর কোর্স সিক্সে হচ্ছে গ্রুপ থিওরি 1, এবং কোর কোর্স তোমাদের 7-এ হচ্ছে নিউমেরিক্যাল মেথডস অ্যান্ড নিউমেরিক্যাল মেথডস ল্যাব, ঠিক আছে। ক্রেডিটগুলো দেখে নাও 6 করে থাকবে। এবং সেমিস্টার থ্রিতে অন্যান্য যারা অনার্স পড়ছো তাদের ক্ষেত্রে রিয়েল অ্যানালাইসিসের পেপারটা জেনেরিক ইলেকটিভে থাকবে। এসিসি এখান থেকে শুরু হচ্ছে। এসিসির মধ্যে দেখো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের মধ্যে হয় লজিক অ্যান্ড সেটস অথবা কম্পিউটার গ্রাফিক্স, দুটোর মধ্যে তোমাকে একটা চয়েস করতে হবে, এইটা অথবা এইটা চয়েস করতে হবে, ঠিক আছে। ক্রেডিট কিন্তু থাকবে 2 হলো। অনার্সের ক্ষেত্রে যারা সেমিস্টার ফোরে যাবে তাহলে সেমিস্টার ফোরের ক্ষেত্রে তোমাকে কোর কোর্স 8-এ পড়তে হবে রিমান ইন্টিগ্রেশন অ্যান্ড সিরিজ অফ ফাংশনস। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস তোমাকে কোর কোর্স 9-এ পড়তে হচ্ছে। কোর কোর্স 10-এ পড়তে হবে রিং থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা 1। এসিসি ক্ষেত্রে তোমাকে দেখো পড়তে হচ্ছে গ্রাফ থিওরি অথবা অপারেটিং সিস্টেম লিনাক্স, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। ক্রেডিট সে একই। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের ক্ষেত্রে ক্রেডিট থাকবে 2, আর আদার যে কোনো পেপারের ক্ষেত্রে কোর কোর্স হোক বা তোমার জেনেরিক ইলেকটিভ পেপার হোক তার ক্ষেত্রে তোমাকে ক্রেডিট 6 দেওয়া হচ্ছে। এবার দেখো সেমিস্টার ফাইভের ক্ষেত্রে কী হচ্ছে, সেমিস্টার ফাইভে কিন্তু দুটো কোর কোর্স দুটো ডিএসসি পড়তে হবে, এখানে কোনো জেনেরিক ইলেকটিভ থাকে না। তাহলে সেমিস্টার ফাইভে দেখো তোমাদেরকে কোর কোর্স তোমাকে পড়তে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। কোর কোর্স তারপরে তোমাকে পড়তে হবে গ্রুপ থিওরি 2। ডিএসসির ক্ষেত্রে তোমাকে পড়তে হচ্ছে দেখো লিনিয়ার প্রোগ্রামিং, পয়েন্ট সেট টোপোলজি, দুটোর মধ্যে যে কোনো একটা নিতে বলছে। এবং তোমার ডিএসসি 2 এর ক্ষেত্রে তোমার দেখো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এবং ডিফারেন্সিয়াল জিওমেট্রির মধ্যে যে কোনো একটা নিতে হবে, ঠিক আছে। সেমিস্টার 6-এ যদি চলে এসো তাহলে সেমিস্টার 6-এ তোমাদের দেখো কোর কোর্স 13-এ মেট্রিক স্পেসেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিস পড়তে হবে। কোর কোর্স 14-এ দেখো তোমাদের রিং থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা 2 পড়তে হচ্ছে। আর ডিএসসি 3-তে দেখো ফাজি সেট থিওরি এবং নাম্বার থিওরির মধ্যে একটা চয়েস করতে হবে ডিএসসি 3 থেকে। ডিএসসি 4 থেকে মেকানিক্স এবং বায়োম্যাথমেটিক্সের মধ্যে একটা চয়েস করতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল স্ট্রাকচার, কোথায় কত ক্রেডিট আছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। তারপরে যদি তোমরা চলে এসো ডিটেল সিলেবাসের ক্ষেত্রে, দেখতেই পাচ্ছ ডিটেল কোর্স অ্যান্ড কন্টেন্টস অফ ম্যাথামেটিক্স অনার্স সিলেবাস, এখানে কিন্তু ডিটেল সিলেবাস তোমরা পেয়ে যাচ্ছ। এই ডিটেল সিলেবাসটা ধরে ধরে তোমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। এর জন্য কি বই দরকার,
সিলেবাসটাই বা কীরকম এই সম্পর্কে আমি খুব শীঘ্রই মধ্যেই আরও কিছু ভিডিওস আমি আনবো, প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজই আনার চেষ্টা করছি। তো তোমাদের এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সিলেবাসটা ডাউনলোড করার, তোমরা সিলেবাসটা ডাউনলোড করে পড়াশোনা শুরু করতে পারো। আর যারা ইন্টারমিডিয়েট সেমিস্টার্সগুলোতে আছো তাদেরকে বলবো খুব ভালো করে প্রস্তুতি নিতে থাকো। এবং যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছো তাদের জন্য বলে রাখি, এই চ্যানেলে আমি ম্যাথামেটিক্স অনার্স, পোস্ট গ্র্যাজুয়েট অফ ম্যাথামেটিক্স এবং সিএসআইআর নেট, আইআইটি জ্যাম, গেট এই ধরনের পরীক্ষাগুলোর জন্য ম্যাথামেটিক্যাল কন্টেন্ট বানিয়ে থাকি। তো যারা ইন্টারেস্টেড, যাদের মনে হচ্ছে যে এই চ্যানেলটা একটু তোমাদের একটু হলেও হেল্প করবে, তাদের বলবো তারা সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটার সাথে থেকো। আর যদি তোমাদের মনে হয় যে কোনো কিছু ইমপ্রুভমেন্ট দরকার বা কোনো সাজেশন তোমাদের যদি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই বলে আজকের কথা শেষ করছি, খুব ভালো থেকো।